কম্বো প্যাকেজটা সাধারণ মানুষের জন্য, কর্মজীবী মানুষদের জন্য বেশ উপকারী, বিশেষ করে যারা কাজের ফাঁকে। আমরা যারা ছাদ বাগান করি তারা আমরা নর্মাল কিন্তু এই 2-2.5 লিটারের যে স্প্রেগুলো রয়েছে এগুলো আমরা তারা স্প্রে করি। তবে যদি আপনার খুবই কম গাছ থাকে 4-5টি গাছ, সেই ক্ষেত্রে এটি বেস্ট রয়েছে। তবে এটির প্রবলেমও রয়েছে, আপনি যখন পাতার নিচে স্প্রে করতে যাবেন তখন এটিতে করতে পারবেন না। আর পোকামাকড় কিন্তু বেশিরভাগ পাতার নিচেই থাকে, তো যার কারণে চেষ্টা করবেন এইরকম স্প্রে গুলো ব্যবহার করার জন্য। এরকম স্প্রে সর্বনিম্ন আমাদের 3 লিটার রয়েছে, 3 লিটার থেকে সারা জীবন কত চিন্তা না না, খবরদার, ওই যে উপরে ভরা হয় না। টাকা দেখ তো কেমন লাগে চাঁদ মুখটা। হ্যাঁ না না, খবরদার, ওই যে উপরে ভরা হয় না। টাকা দেখ তো কেমন লাগে চাঁদ মুখটা। সকাল সকাল আমাকে একটা হাফ দিয়ে ওটারই যে ভাই আসে হাফ এটা হাফ হাফ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা মাখন বিরিয়ানিটা পেয়েছি, এটা হাফ, এটা হচ্ছে হাফ। এটার দাম প্রবাবলি 200 টাকা মনে হয়, আমি শিওর না, আমি দামটা জানিয়ে দিব অবশ্যই। আর এইটা দেখেন, নাম যেহেতু মাখন বিরিয়ানি, এখানে এই যে দেখেন আঠা আঠা ওই ভাবটা কিন্তু আছে। আর একটু আগেই আসছে নতুন একটা ড্যাগ বিরিয়ানি, সেখান থেকে মোটামুটি বেশ ভিড় জমে গেছে। সকালে আমরা একবার এসেছিলাম, তখন ঘুরে গেলাম, তখন আর কি শেষ হয়ে গিয়েছিল বলে একটু পরে আসলে পাবে। আমরা আবার ঘুরে এসেছি, এসে দেখি নতুন একটা ড্যাগ খোলা হয়েছে। আর এখানে বেশ আই থিঙ্ক 30-40 জন মানুষ তো আছেই। ছোট একটা দোকান, ভেতরে হয়তো 4-5 জন বসতে পারে, যার কারণে 20-30 জন মানুষ আসলে একটা ভিড় একাট্টা হয়ে যায়। আমাকে অর্ডারই যে ভাই আসে হাফ এটা হাফ হাফ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা গুলশানের 137 নম্বর রোড, 7 নম্বর বাসা, নতুন পোলাও ঘর। এখানে চমৎকার সব ডিশ পাওয়া যাচ্ছে। অফিস গোয়িং পার্সনদের এই জায়গাটা অলরেডি ফেভারিট একটা জায়গা হয়ে উঠেছে। গুলশান এলাকায় এমনিতেই, গুলশান এলাকায় রিজনেবল প্রাইসিং প্লাস খাবারের মান ভালো, এই দুইটার একটা পারফেক্ট কম্বিনেশন হয়ে উঠেছে এই নতুন পোলাও ঘর। আমি খাবারের দামগুলো একদম শেষে দিয়ে দিচ্ছি। গুলশানের 137 নম্বর রোড, 7 নম্বর বাসা, নতুন পোলাও ঘর। এখানে চমৎকার সব ডিশ পাওয়া যায়। আজ আমার বাসায় ফিটিং এর কাজ চলছে। এই সিনটা লাগানো হলো আজকে। এই নলকাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, চাইনা নলকা। আজ আমার বাসায় ফিটিং এর কাজ চলছে। এই সিনটা লাগানো হলো আজকে। এই নলকাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এই যে ফুলকপি আনতে আজকে দুপুরে ফুলকপি রান্না করবা। তোমার না পাতাকপি আনতে বললাম। আরে আজকে ফুলকপি রান্না করো, আমার ফুলকপি পছন্দ। আমার ফুলকপি পছন্দ না, তোমার তো বলছি আমার পাতাকপি ভালো লাগে, যে পাতাকপি নিয়ে আসো যাও। আমি তো জানি এই ঘরে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই। পাতাকপি আনতে দেখো। তুমি আজকে ফুলকপি খাবা, আচ্ছা যাও এটা পাল্টায় ফুলকপি আনো গা, তোমার আজকে মজা করে ফুলকপি রান্না করা দেব। সত্যি আমি ফুলকপি আনতে দেখা। এই যে ফুলকপি। কি দেখো এই যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা এবার চলে যাবো আমাদের আরেকটা আইটেম, যেটা হচ্ছে হাঁসের মাংসের লাল ভুনা। লাল ভুনা মানে নর্মাল ভুনা আর কি। একটা আছে একটু কালো কালো হয়ে যায়, ওইটা না, আমি এটা নর্মালটা নিয়েছি। আর এখানে মাংস পেয়েছি আমি 5-6 পিস, হ্যাঁ 6 পিসই পেয়েছি, 5-6 পিস না, আমি এক্স্যাক্টলি 6 পিসই পেয়েছি। এবং এই 6 পিস আপনার বিভিন্ন ধরনের মাংস মিক্স করা থাকবে। একটা রানের পিস আছে, মানে সবাই খাবে দেয়, অংশ আছে, একটা হাড্ডি গলার অংশ আছে, সব মিলায় আমাকে 6 পিস দেওয়া হয়েছে। আমি এটাতেও একটু ছিটা রুটি দিয়ে খাই। ছিটা রুটির ব্যাপারটা হচ্ছে গরম গরম না খেলে আবার পরে ভালো লাগবে না। এটাতে আগে ঝোলটা ট্রাই করে দেখি। হাঁসের ঝোলটা থেকে একটা স্মেল রয়ে গেছে, কিসের যেন। আমরা এবার চলে যাবো আমাদের আরেকটা আইটেম, যেটা হচ্ছে হাঁসের মাংসের লাল ভুনা। লাল ভুনা মানে নর্মাল ভুনা আর কি। একটা আছে একটু কালো কালো হয়ে যায়, ওইটা না। চীনের রাস্তায় আমরা যখন ঘোরাঘুরি করছিলাম তখন হঠাৎ এই ভদ্রলোকের সাথে দেখা হয়। সে নিচ থেকে সাফওয়ানকে ডেকে ছবি তোলার জন্য তার পাশে দাঁড়াইতে বলে। সাফওয়ানের বাবা শানে অলরেডি অনেক দূর হেঁটে চলে গেছিল, ওদেরকেও কোথা থেকে ডেকে এসে হাতের ইশারা করে তার পাশে এসে দাঁড়ানোর জন্য। প্রথমে তো আমরা সবাই অনেক অবাকই হয়েছিলাম যে লোকটা কত ফ্রেন্ডলি, আমাদেরকে নিচ থেকে ডেকে ছবি তুলতে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পোজ পাস দিয়ে ছবি তোলার পরে যখন ছবি তোলা শেষ, তারপরে সে যখন টাকা চাইলো তখন বুঝলাম হয়তো রাস্তায় ঘুরে ঘুরে মানুষের সাথে ছবি তুলে টাকাটা নেয় ওনার পেশা। 30,000 টাকা খরচ
আই থিঙ্ক ওনারা সোনালী মুরগি বা যাই তো কিছু ব্যবহার করে, ব্রয়লার ব্যবহার করে না, এটা মনে হয় প্রবলেম। আই এম নট শিওর, খাওয়ার পরে বুঝতে পারবো। এখানে 2 পিস দিয়েছে, চলেন পরোটা দিয়ে আর সবজিটা দিয়ে একটু বিসমিল্লাহ করা যায়। বিসমিল্লাহ। সাদা সেদে সাদা কিছুটা বলবো একটু বিষাদি বলা যায়, কারণ হচ্ছে যে ওই যে সেদ্ধ করা একটা ঘ্রাণ থাকে না সবজি, এরকম একটা সেদ্ধ ঘ্রাণ আসতেছে, যখন আমরা ডাল দিয়ে খাই আমাদের বড় ডাল দিয়ে মোটা মোটা করে। ডালটা মজা, তবে ঠান্ডা হয়ে গেছে। ডালের সাথে আসলে ভালো, তবে আমি আশা কখনো এটা করি নাই যে স্ট্যান্ডটা থাকে ঠান্ডা ডাল। এই ডালটা আপনাদের অবশ্যই গরম করে দেন, কাস্টমারকে সার্ভ করা উচিত ছিল। চিকেন স্যুপটায় এই যে এই দিনও আম খাই, মানে আমি 360 দিন এই পাকা আম খাই আলহামদুলিল্লাহ। এই যে পাকা আম, এই যে পাকা আম প্রতিদিন 4টা-5টা করে কাটি, পাকা খাই এবং পাকাও খাই। ঠিক আছে, এই যে এই আজকে আমি রাইস কুকারে হচ্ছে ভাপা পিঠা রেডি করবো, কারণ আজকে আমার অনেকগুলো ভাপা পিঠার অর্ডার আছে, তো একসাথে আমার অনেকগুলো বানাতে হবে। তো চিন্তা করলাম দুটো হচ্ছে ভাপা মানে ইয়েতে দিয়ে দিই, রাইস কুকারে দিয়ে দিব, আর একটা হচ্ছে চুলার উপরে পাতিলে দিব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি রাইস কুকারে কিন্তু দুটো দিয়ে দিয়েছি, পারলে 3টাও দেওয়া যেত, কিন্তু একটু চাপাচাপি হতো, এই জন্য আমি দুটো দিয়েছি আর একটা পাতিলের উপরে। তো একসাথে আমার 3টে ভাপা পিঠা হয়ে যাবে। কিন্তু আজকে আমি রাইস কুকার এই বাইরে পাশের বাসায় অনেক ঝগড়া করতেছে। ভাই ওটা তোমার ফ্রেন্ডের বাসা না? কি হয়েছে জানো? আরে ও একটু বাইরে যেতে চাইছে ফ্রেন্ডের সাথে ঘুরতে, আর ওর বউর সাথে চিল্লাচিল্লি করতেছে। আজব, মানে এটা তো ঠিক না। মানে তোমার ফ্রেন্ডই তো সব কাজ করে না, সারাদিন কাজ করে এত কষ্ট করে, একটু ফ্রেন্ডের খুবই মিনিমাম আজকে রান্না বান্না। তো আমি যেহেতু ডায়েট করি, আমার জন্য হচ্ছে এই চিকেন মিক্সড ভেজিটেবল, এর মধ্যে ভেজিস আছে, চিকেন আছে, তো আমি জাস্ট সাথে ডিম নিয়ে নিব। দেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বেগুন, আলু, টমেটো দিয়ে এটা একটু ঝোল তরকারি। ঘটনা হচ্ছে আমার ইদানিং মাছ সব ভেঙে যাচ্ছে, কারণ নতুন ফ্রাই প্যান কিনছি বাণিজ্য মেলা থেকে। আই ডোন্ট নো ফ্রাই প্যান নকল কিনা, বিকজ লেগে যাওয়ার কথা না, বাট লেগে যাচ্ছে, মাছ ভেঙে যাচ্ছে, খুবই কষ্টের ব্যাপার এটা। দেন এটা হচ্ছে আলু দিয়ে মলা মাছের একটু চচ্চড়ির মতো, সাথে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে করা। আর এটা হচ্ছে আমার জায়ের জন্য করলা ভাজি, যদি দেখতে অনেক পোড়া পোড়া ভাজা ভাজা মনে হচ্ছে, বাট ও একটু এরকম ভাজা ভাজা করলা ভাজি খেতে চাচ্ছিল, কারণ আমাদের বাসায় আসলে একটু কাঁচা কাঁচা সবুজ করলা ভাজি খায়, তো এই জন্য ওর জন্য হচ্ছে করলা ভাজিটা একটু ভাজা ভাজা করে করছি। আর সাদা ভাত তো অবভিয়াসলি, আর আবাসের জন্য একটু নুডলস রান্না করব, বিকেলে টিচার আসবে, তার জন্য নাস্তা লাগবে। তো এই তো ছিল আমাদের অনেকেই বলে আপু আপনার কালার চয়েস খুবই ভালো, কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি, আপনার জীবনের সকল ভুল ভ্রান্তি মুছে ফেলার রাত্রি, আপনারই রাত রাত্রি। একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম, একটি রাত যা জীবন ভর ইবাদত করার চেয়ে উত্তম। লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাস অর্থাৎ 83 বছরের চাইতেও উত্তম। কত রকম ভুল ভ্রান্তিতে আমরা ডুবে আছি, অথচ আল্লাহ তাআলা আমাদের কারো জন্য লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত্রির দরজা বন্ধ করে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরকে রমাদানের শেষ 10 রাত্রিতে খোঁজো। মনে করুন একটি লটারি হচ্ছে, আপনাকে বলা হলো 1 থেকে 10 নম্বর টিকিটের মধ্যে যে কোনো একটি অবশ্যই জিতবে। আপনি কি তখন কোনো টিকিট বাদ রাখবেন? টিকিটের দাম যতই হোক না কেন,